থাকতে চিন্তা কইরো না, যিনি আছেন তোমার গর্ভেতে, সারা বিশ্বে তুলনা হবে না। নবী ছাড়া জান্নাত পাবে না, মায়ার নবীকে ভুলে যেও না। নবী ছাড়া জান্নাত পাবে না, দয়ার নবীকে ভুলে যেও না। বেরাদার, আমি যেখানে বলছিলাম ওখানে নিয়ে যাচ্ছি। আমি প্রত্যেকটা মা বোনকে বলবো, এক বস্তা করে সিমেন্ট জনাব ইকবাল आले सैयदना मौलाना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। बेरादार बाबारा भाईरा मा बोनेरा, रात अनेकटा हो गेल किन्तु शुने नेन, चिंता करिए ना बेशी बाजेनी बाप, 10टा बेजे 2 घंटा 7 मिनट, टाइम बेशी हयनि जी। हाजराते गिरामी, बेरादार बाबारा भाईरा मा बोनेरा, आमी जेखाने बोलछिलाम ओखाने शुनेन। आमार इमाम मुस्लिम के बेलालेर मा बोल्लो, बीबी तुआ बोल्लो, हुजूर আর আপনি আগে যেন না, কোনো দিকে গিয়ে আপনি কোনো বাড়ি দরজা খোলা পাবেন না, সবার বাড়ি দরজা আপনার জন্য বন্ধ হয়ে গেছে। আমার বাড়িতে মেহমান হয়ে যান, যা আছে কপালে হবে, আপনি আমার বাড়িতে মেহমান হয়ে যান। হুজুরকে ঘরের মধ্যে নিলেন বাবা, আমার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পার্সোনাল রুম দিলেন বাবা। এবার বাবা কাকে বলে একটু বুঝিয়ে দিচ্ছি 1 মিনিটের মধ্যেই। আমার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাত পা ধোয়ার ব্যবস্থা করে দিলেন, পানি দিলেন বাবা। হুজুর আপনার কি বলে ফ্রেশ হয়ে গেলেন, পানি নিয়ে হাত মুখ ধৌত করে নিলেন। এবার ঘরের মধ্যে বিছানা করে দিয়ে সব মাদুর পেতে দিয়ে সব বিছিয়ে দিয়ে হুজুরকে বসার জায়গা দিলেন। আর বেলালের মায়ের বাড়িতে যে খাবার ছিল বাবা, একটা থালাতে করে খুলে আমার ইমাম মুসলিমের সামনে নিয়ে গিয়ে বলছে, হুজুর একটু খানা খেয়ে নেন। যেমনই বাবা খানা খেতে বলেছেন, খানার দিকে যেমনই তাকিয়েছেন, ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার মনে পড়ে গেল, আল্লাহ কোন বৈকাল বেলাতে আমার মা হারা 2টা ছেলেকে, আমার নিজের ছেলে 2টিকে কাজীশারির বাড়িতে রেখে এসেছি। আল্লাহ ওই বাচ্চাগুলো খেলো কিনা জানি না, যদি না খেয়ে থাকে বাচ্চাগুলো, আমি বাবা হয়ে কোন মনে কোন প্রাণে খানা খাবো। তাই ডাক দিয়ে বললেন, বিবি তুয়া, এ বেলালের মা শোনো রে, আমার খাবার লাগবে না রে, যাও তোমার খাবার তুমি তুলে রেখে দাও। জি কিছু বলবে তাড়াতাড়ি। কার? মানিরুলের মা 1 বস্তা, রবির মা 1 বস্তা, মেহেদির মা 1 বস্তা, রুহুলের মা 1 বস্তা, আসিফার মা 1 বস্তা, রফিকের মা 1 বস্তা, কালামের মা 1 বস্তা। সালামের মা কই? সুবহানাল্লাহ। বেরাদার বাবারা ভাইরা মা বোনেরা, ইমাম মুসলিম খানা আর খেলেন না বাবা। একটাই কথা মনে ভেবে, আল্লাহ
আমার ছেলে যদি না খেয়ে থাকে, কচি কচি বাচ্চা দুটো না খেয়ে থাকে, আমি বাবা কোন মনে কোন প্রাণে খানা খাবো। এই বলে উনি খানা খেলেন না বাবা। এবার ঘরের দরজা লাগিয়ে দিলেন বাহির থেকে। বেলালের মা বলল, বিবি তুয়া বলল, হুজুর আপনি বাইরে আসবেন না, কারণ দেশের আবহাওয়া খুবই খারাপ আছে। আমি রাতের বেলাতে মাঝে মধ্যে আধা ঘন্টা 1 ঘন্টা পরে পরে দরজার নিকটে আসব। আপনার কিছু লাগলে আপনি আমাকে বলে দিয়েন, কিছু লাগলে আমাকে বলে দিয়েন। বাবারা, ভাইরা, মা বোনেরা গো, তাই হলো বেশ কিছুটা রাতে ওই বিবি তুয়ার বেটা বেলাল বাড়িতে এলো। দরজা খুললো। মা বলছে, বেটা এত দেরি কেন হলো? বলে, মা গো, আমি যে ইবনে জিয়াদের দরবারে কাজ করি, আজকে কাজকর্ম একটু বেশি, তার মধ্যে একটা সমস্যা আছে। ইমাম মুসলিমকে ধরার জন্য লোক পাঠিয়েছে, লোক খোঁজ করে বেড়াচ্ছে, খবর পাওয়া যাচ্ছে না ইমাম মুসলিম কার বাড়িতে আছে। বেলালের মা চিন্তা করছে, আল্লাহ, ওই ছেলেটা যে কথা বলছে, নিজের ছেলেটা যে কথা বলছে, ইমাম মুসলিমকে আমি তো বাড়িতে জায়গা দিয়ে বসিয়ে রেখেছি। বলে, বেটা ছাড় ওগুলো কথা, চল খানা খা। একটাই বেটা বেলাল, একটাই বেটা, একমাত্র ছেলে। খানা খাওয়ানো হলো। বেলাল দেখছে মাঝে মধ্যে রাত্রিবেলাতে মা উঠছে আর আপনার কি বলে ওই রুমটার দরজার দিকে যাচ্ছে। বেলাল নিজের মাকে জিজ্ঞেস করলো, মা গো, ব্যাপারটা কি বুঝতে পারছি না, বারবার ওই ঘরের দিকে কেন যাচ্ছেন? একটা ছেলে মানে আদরের ছেলে। বেলালের মা বলল, বেলাল রে, ওই ঘরের কোনো অসুবিধা নেই রে বেটা, এমনি যাচ্ছি। বলে, মা কোনো তো কারণ আছে, আপনি বলেন। ইনি বলছেন, বেটা রে, আমি তোমাকে বলবো বটে, তবে তুমি তোমার মায়ের সঙ্গে ওয়াদা করো বেটা, এই কথা যেন কাউকে বলবে না। ঠিক আছে মা, বলবো না। তাহলে বলেন। বলে, দেখ বেটা, ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, জিনার জন্য কুফার সমস্ত দরজা বন্ধ হয়ে গেছে, আমি ওই মুসলিমকে নিজের বাড়িতে জায়গা দিয়েছি। এ বেরাদার, বাবারা, ভাইরা, মা বোনেরা গো, মা বলল, বেলাল কাউকে বলিস না রে। এবার সকাল হলো বাবা। প্রত্যেক দিন ডিউটিতে বেলাল যায় সকাল 9টা 10টাতেই। আজকে 7টা বাজতে না বাজতে বাড়ি থেকে বেরিয়ে গেল। বেলালের মা বলছে, বেটা ব্যাপার কি, ব্যাপার কি, এত তাড়াহুড়া কেন? বলে, মা গো, অফিসে কাজকর্ম বেশি আছে, যার কারণে আগে যেতে হবে, তার জন্য আমি আগে যাচ্ছি। কিন্তু বেলালের মা বাড়ি থেকে বের হওয়ার সময় বেলালকে মনে করিয়ে দিল, বেটা রে, খবরদার, হুজুর আমাদের বাড়িতে আছে, এটা কেউ না জানে। তো বেলাল বলল, ঠিক আছে মা, বলবো না। কিন্তু দেখেন বাবা, বেলাল রাস্তা দিয়ে যাচ্ছে, সামনের দিক থেকে 20-22টা লোক ঘোড়ায় বসে ঘোড়া নিয়ে চলে আসছে। ইবনে জিয়াদের সৈন্য সামন্ত। বেলাল হাঁটতে হাঁটতে যাচ্ছিল অফিসে, কাছাকাছি আসলো। বেলাল বলল, ওগো ইবনে জিয়াদের সৈন্যরা, তোমরা কোথায় যাবে? বলে, আমরা যাচ্ছি হুজুরকে কি বলে ইমাম মুসলিমকে খোঁজ করতে। বেলাল হাসতে হাসতে বলল, বিবি তুয়ার বেটা হাসতে হাসতে বলল, এই সৈন্যবাহিনীরা, তোরা যা, তোরা 6 মাস পর্যন্ত যদি খোঁজ করিস, আমি বেলাল বলছি ইমাম মুসলিমকে খোঁজ করে আনতে পারবি না, খবর লাগাতে পারবি না। তখন ওই 20-22টা লোক বলল, এই বেলাল, আমরা 6 মাস পর্যন্ত যদি খোঁজ করি, ইমাম মুসলিমের খবর লাগাতে পারবো না। এখান থেকে স্পষ্ট বুঝতে পারা যাচ্ছে, তার মানে হলো এটা যে ইমাম মুসলিম কোথায় আছে তুই জানিস। তো বেলাল বলল, আমি জানি, কিন্তু তোদেরকে বলবো না। কত বড় আরামখোর ছেলে, হ্যাঁ? বলছে, আমি জানি কিন্তু তোদেরকে বলবো না। ওর মা কি বলেছে? কাউকে বলিস না। ই বলেছে, ঠিক আছে বলবো না। এখন এরা জিজ্ঞাসা করছে, ইবনে জিয়াদের সৈন্যরা, তুই জানিস কিন্তু বলবি না, কেন বলবি না রে? বুদ্ধুর বেটা বুদ্ধু বলছে, এজন্য বলবো না যে আমাকে বলতে আমার মা নিষেধ করেছে। আচ্ছা বলেন তো, বা বলতে বাকি রাখলো? ও তো সব বলেই দিল। বেলাল, তাহলে স্পষ্ট হয়ে গেল যে ইমাম মুসলিম তোদেরই বাড়িতে আছে। বলে, একেবারে পিওর বুদ্ধু। বলছে, আমাদের বাড়িতে আছে, তবে যা, আমার মা যেন জানতে না পারে যে আমি বেলাল তোদেরকে বলে পাঠিয়েছি।
ঠিক আছে তুই যা, আমরা দেখে নিব। বেলাল চলে গেল অফিসে। বেলালের বাড়িতে ইমাম মুসলিম ওনার কোমরে একটা তালোয়ার ছিল বাবা, যেটা 3 থেকে 3.5 কেজি ওজন। তালোয়ার খানা বালিশের নিচে রেখে দিয়ে বালিশে মাথা রেখে হুজুর আরাম করতেছিলেন। আমার ইমাম মুসলিম 20-22টা ঘোড়া একসঙ্গে রাস্তা দিয়ে চলে বেলালের বাড়ির দিকে আসছে, বিবি তুয়ার বাড়ির দিকে আসছে। ঘোড়ার পায়ের আওয়াজ খটখট খটখট করে শুনতে পাচ্ছেন ঘরের মধ্যে থেকে। একসঙ্গে 20-22টা ঘোড়া চলছে। ইমাম মুসলিমের মনে সন্দেহ হলো, আল্লাহ গো, সত্যিকারে যদি ইবনে জিয়াদের সৈন্য সামন্ত আমাকে ধরতে আসে। উনি উঠে বসে গেলেন, তালোয়ারখানা বালিশের নিচে থেকে টেনে বের করলেন। আল্লাহ, যদি সত্যিকারে আমাকে ধরতে আসে তাহলে তালোয়ার আজকে কাজে লাগিয়ে দেব। ইমাম মুসলিম তৈরি, ঘরের মধ্যে তৈরি হয়ে বসে আছেন। সত্যিকারে 20-22টা ঘোড়া এসে বাবা বিবি তুয়ার বাড়িটাকে ঘেরাও করে নিল। আর সরকারি লোক দরজায় আওয়াজ দিল। ইমাম মুসলিমের সন্ধানে এসে বিবি তুয়াকে ডাক দেওয়া হলো। বেলালের মা দরজা খুলো, অল্প করে দরজা খুলে বলছে, কে তোমরা গো? বলে, আমরা সরকারি লোক, ইবনে জিয়াদের দরবার থেকে এসেছি। আমার বাড়িতে কি উদ্দেশ্যে? বলে, বলো তো বেলালের মা, তোমার বাড়িতে ইমাম মুসলিম আছে কি? বেলালের মায়ের সন্দেহ হয়ে গেল, আল্লাহ গো, এই কাজটা অন্য কারণ আমারই বেটার হয়েছে, কারণ আমার বেটা ছাড়া কেউ জানে না। বেরাদার, বেলালের মা উনি চিন্তা করলেন, আল্লাহ, জীবনে মিথ্যা কথা বলিনি, আন্দাজা লাগান, জীবনে মিথ্যা কথা বলিনি। আজকে আলে নবীকে বাড়িতে জায়গা দিয়েছি, আর আমার বাড়িতে আছে এ কথা যদি বলে দিই যে না আমার বাড়িতে ইমাম মুসলিম আছে, তাহলে আলে নবীর সঙ্গে গাদ্দারি করা হবে, যে বাড়িতে জায়গা দিয়ে আমাকে ধরিয়ে দিল, গাদ্দারি হয়ে যাবে। আর যদি বলি যে না, তো আমার আল্লাহ রাসূল মিথ্যা ভালোবাসেন না, মিথ্যা বললে জাহান্নামে পড়তে হবে। এ বেরাদার, বাবারা, ভাইয়েরা, মা বোনেরা গো, আমার ইমাম মুসলিমের মহাব্বতে, আলে নবীর ভালোবাসাতে বেলালের মা চিন্তা করলেন, আল্লাহ গো, জীবনে মিথ্যা বলিনি, আজকে গাদ্দারি আমি করব না, তবে জেনে বুঝে মনে জেনে একটা মিথ্যা কথা বলবো আলে নবীকে বাঁচানোর জন্য, আলে নবীর সম্মানার্থে। আল্লাহ গো, একটা মিথ্যা বলার কারণে আমাকে যদি 1000 বছর জাহান্নামের আগুনে পড়তে হয়, আমি জাহান্নামে পড়তে রাজি আছি, নবীর খানদানের সঙ্গে গাদ্দারি করতে আমি রাজি না। যেমনই বেলালের মা না বলতে যাবে, ওইদিকে আপনার কি বলে ইমাম মুসলিম দরজা খুলে দিয়ে বেরিয়ে গেল। বেলালের মা, রে না বলিস না, বলে দে যে ইমাম মুসলিম আমার বাড়িতে আছে। দরজা খুলে দে বেলালের মা, দরজা থেকে সরে যা। 20-22টা লোক বাবা একেবারে একই সঙ্গে বেলালের বাড়িতে ঢুকে পড়ল। এ বাবারা, 20-22টা লোক, আর ওইদিকে ইমাম মুসলিম একা বাবা তালোয়ার বের করে নিয়েছে। রাস্তা থেকে সরে যা রে বেলালের মা। 20-22টা লোক তালোয়ার চালাতে লাগলো। আমার ইমাম মুসলিম এক সাইড থেকে তালোয়ার চালাচ্ছে বাবা। এ মা বোনেরা, এমন তালোয়ার চলছে, তালোয়ারে তালোয়ার লেগে আগুন বেরিয়ে আসছে, আগুনের ফিনকি বেরিয়ে আসছে। মা বোনেরা গো, এই তালোয়ার চালাতে চালাতে একটা দুষ্ট দুরাচার লোক আমার ইমাম মুসলিমের পেশানিকে লক্ষ্য করে যেমনই তালোয়ার চালাতে যাবে বাবা, ইমাম মুসলিম তালোয়ার মারাটা দেখে নিয়েছে। যেখানে দাঁড়িয়ে তালোয়ার চালাচ্ছিলেন ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার ইমাম মুসলিম যেমনই দেখলেন তালোয়ারটা আমার মাথাকে লক্ষ্য করে, পেশানিকে লক্ষ্য করে চালিয়েছে। তালোয়ার কাছে আসতে আসতে আমার ইমাম মুসলিম বাবা একটু মাথাটাকে মতো পিছনে সরিয়ে নিলেন। আর যেমনই পিছনে সরিয়ে নিয়েছেন বাবা, তালোয়ার তো মাথাতে লাগলো না, পেশানিতে লাগলো না, উপরে লাগলো না বাবা। তালোয়ারের আগাখানা বেশি চোখা ধারালো তেজ হয়, ওই তালোয়ারের আগাটা গিয়ে লাগবি তো লাগ, আবার ইমাম মুসলিমের উপরকার ঠোঁটে বাবা লেগে গেল। যেমনই উপরকার ঠোঁটে তালোয়ারটা লেগেছে গো, হুজুরের ঠোঁটখানা কেটে দুটা ভাগ হয়ে গেল। এ মা বোনেরা, শুধু তাই নয়, ওই তালোয়ারের আঘাতে হুজুরের 2খানা দান মোবারক, অর্থাৎ দাঁত শরীফ, দাঁত দুটো
শহীদ হয়ে জমিনে পড়ে গেল। আর ওই তালবারের আগাখানা দাঁত তো ঝরলো বাবা, নিচের ঠোঁটে অল্প লেগে গেল। আবার ইমাম মুসলিমের ঠোঁট কেটে গেছে বাবা, দুই দিকে ভাগ হয়ে গেছে। আল্লাহু আকবার কবীরা, রক্তে রক্তাক্ত হয়ে যাচ্ছে, দাড়ি মোবারকগুলো লাল হয়ে গেছে, সিনার জামা কাপড় লাল হয়ে গেছে রে বাবা। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম মুসলিম এদিকে তালওয়ার চালাতেও আছেন, আর ওইদিকে বিবি তুয়া বাড়ির এক প্রান্তে দাঁড়িয়ে আল্লাহর কাছে কাঁদছেন, আল্লাহ গো কি হয়ে গেল আল্লাহ, আমার বাড়িতে কারবালা আরম্ভ হয়ে গেছে। উনি দেখতে পেলেন, বেলালের মা দেখতে পেয়েছে বাবা যে আমার ইমাম মুসলিমের দুইখানা দাঁত ঝরে মাটিতে পড়ে গেছে। উনি চট করে দৌড়ে গিয়ে ওই দাঁত দুটোকে হাতে তুলে নিয়েছেন। আল্লাহ গো, এই নালাইক লোকদের পা, অপবিত্র পা আমার হুজুরের পাক দাঁতের উপরে যেন না পড়ে। এ বাবারা, ভাইরা, মা বোনেরা গো, আমার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এবার কি করলেন, চট করে বাবা ওই বিবি তুয়ার বাড়ির ছাদে চলে গেলেন, সিঁড়ি দিয়ে ছাদের উপরে চলে গেলেন। রাস্তা যেটা করা ছিল বাবা, যেমনই ছাদে চেপে গেছেন, 20-22টা লোক নিচে দাঁড়িয়ে গেল, ভয়ে কেউ উপরে যেতে পারছে না। এ বেরাদার, আমার বিশ্ব নবীর রওজা মোবারককে সামনে করলেন, সোনার মদিনার দিকে মুখ করলেন। আমার ইমাম মুসলিম কাঁদছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, মনে বড় আশা নিয়ে এসেছিলাম নবী গো, আবার একদিন সোনার মদিনাতে যাব, আপনার রওজার সামনে দাঁড়িয়ে আপনাকে সালাম করব নবী গো, সেই আশা আর হয়তো পূর্ণ হলো না। হে বিরাদার, আমি আপনার মহব্বতে নিজের জীবন কুরবান করে দেব, আমি চুল পরিমাণে দ্বিধা করব না। তবে আল্লাহ আল্লাহ, হে বিরাদার, ইমাম মুসলিম কাঁদছেন আর সাথে সাথে আবার আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আল্লাহ গো, আমার হুসাইন ইবনে আলী যেন মদিনার মক্কা থেকে কুফাতে না আসে, যদি পেরিয়ে গেছেন আল্লাহ তুমি দয়া করে রাস্তা থেকে ফিরিয়ে দিয়ে। এই জালিমের দলেরা হুসাইনের দিওয়ানাকে কি ডরাবে, কি ভয় দেখাবে, যার কারণে আমার একজন বাংলা কবি এই মতো লিখেছিলেন বাবা, আমার ইমাম মুসলিম এই যুদ্ধ চলতেছিল, তালবার চলতেছিল বাবা, আমার নবীর প্রেমে এটাই বলতেছিলেন কি জানেন, ওরে ভয় করি না যাহা না মে আগুন ডরায় আমার নবীর নামে রে, ভয় করি না যাহা নামে আগুন ডরায় আমার নবীর নামে রে, আগুন হবে ফুল খোদার নূরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল। ওরে নবী আমার পাকা দাড়ি শক্ত হালে ছাড়বেন তরি রে, নবী আমার পাকা কান্ডারি শক্ত হালে ছাড়বেন তরি রে, তাই তো বসে আরাম করি পাইব নদীর কুল খোদার নূরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল। নবীর দিওয়ানা বলছেন কি জানেন, ওরে জান্নাতের ওই হুরো পরি আমায় নেবে বরণ করি রে, জান্নাতের ওই হুরো পরি আমায় নেবে
রে গলাই দেবে ফুল, খোদার নূরে তৈরি গো আমার মোহাম্মদ রসূল, খোদার নূরে তৈরি গো আমার মোহাম্মদ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারা একবারে চট করে শাহাদাতটা ইসমাইলের মা এক বস্তা সিমেন্ট। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করুক, আমিন সুম্মা আমিন, জাযাকাল্লাহ। ভাই আমি বাংলা ভালো বুঝি না, তো এই ভোজপুরি আমার বাপও জানে না, আমি তো জি এটা আমি পড়ি না, আসলে আমার কাছে নেই, বুঝেছেন? যিনি এই গজলটা শুনতে চেয়েছেন কাগজে লিখে পাঠিয়েছেন, এই গজলটা আমার কাছে নেই, মানে আমি পড়ি না আর কি, আমার মুখে হয় না এটা। আমি অন্য গজল শুনিয়ে দেবো শেষের বেলা, এখন নয়, একটু বসে আমি শাহাদাতটা বয়ান করে দিই, 2-4 মিনিট লাগবে, তারপর ইনশাআল্লাহ সালাতু সালাম পেশ করে দেব। আমার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ছাদের উপরে ছিলেন, এই 20-22টা সৈন্যর মধ্যে এরা নিচে থেকে আওয়াজ দিল, ইমাম মুসলিম নিচে নেমে এসো, আমরা আমান দিলাম, মানে আর যুদ্ধ করব না, মারামারি করব না, ঝগড়া করব না, নিচে নেমে এসো, যুদ্ধ বন্ধ, তালোয়ার চলবে না। ইমাম মুসলিম ঠিক তাদের কথা মেনে নেমে আসলেন। শর্ট করছি আবার, ইমাম মুসলিম নেমে আসলেন। ইমাম মুসলিম বলছে চলো, কোথায় নিয়ে যাওয়া? বলে আপনাকে গ্রেপ্তার করা হলো, একটা ঘোড়া আনা হলো, বলে ইবনে জিয়াদের দরবারে যেতে হবে। ইমাম মুসলিমকে বলা হলো আপনি ঘোড়াতে বসেন। বাবারা, ভাইয়েরা, মা বোনেরা, ইমাম মুসলিমকে ঘোড়ায় বসতে বলা হলো। আমার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনই বাবা ঘোড়ার জিনে পা রেখে, একটা পা রেখে দিয়ে দ্বিতীয় পা তুলতে যাবেন, বাবা ঘোড়াতে বসতে যাবেন গো, আমার ইমাম মুসলিমের জবান থেকে বেরোলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই 20-22টা লোক বলল, ওগো ইমাম মুসলিম, এটা ঘোড়ায় চড়ার দোয়া না, এটা দোয়া মুসিবতের সময় পড়ে, কিংবা কেউ ইন্তেকাল করলে পড়ে, কিছু হারিয়ে গেলে পড়ে। বলে আমার ইমাম মুসলিম বলছে, ওগো তোমরা আমাকে পাগল ভাবিও না। কি হলো তোমরা ভাবছো আমি বুঝতে পারি নাই? আমি সব বুঝতে পেরে গেছি। কি বুঝতে পেরেছো? ইমাম মুসলিম বলে, কুফার লোকেরা, ইবনে জিয়াদের সৈন্যরা, শোনো গো, আমি এই কুফাতে আসার পরে আমার সঙ্গী সাথী যারা ছিল সবাই একে একে শ্বাস ছেড়ে দিয়েছে, সঙ্গী ছেড়ে দিয়েছে। আমি এখন এই আকারে, আমার সঙ্গে যদি সঙ্গী হয়েছিল কিছু, তাহলে আমার একটা তালোয়ার ছিল, আমি ঘোড়ার জিনে পা দিয়ে ঘোড়াতে বসতে গিয়েছি, তোমরা চুরি করে আমার কোমর থেকে তালোয়ারখানা টেনে নিয়েছ। আমি বুঝতে পারলাম যে আমি মুসলিমের প্রতি মুসিবত আসতে আর দেরি লাগবে না, এই জন্য ইন্না লিল্লাহ পাঠ করেছি। এ বেরাদার, ইমাম মুসলিমকে নিয়ে যাওয়া হলো ইবনে জিয়াদের দরবারে। ইবনে জিয়াদের দরবারে নিয়ে গিয়ে সরকারি জেলখানাতে বন্দি করে রাখা হলো। একটা রাত ইমাম মুসলিমকে রাখা হলো জেলখানাতে, আর তারপর দিন সরকারি টাইম, মানে সকাল 10টা থেকে 11টা, আমি এটা টাইমটা কেতাবে লেখা নাই বাবা, সরকারি টাইম অনুযায়ী ইমাম মুসলিমকে জেলখানা থেকে বের করা হলো। আল্লাহু আকবার, ইবনে জিয়াদের দরবারে হাজির করা হলো। ইবনে জিয়াদ বলল, ইমাম মুসলিম, তুমি হুসাইনকে ছেড়ে দাও, ইয়েজিদের নামে মুরিদ হয়ে যাও। আচ্ছা তাই নাকি? বলে হ্যাঁ, তুমি যা চাইবে পাবে। ইমাম মুসলিম বলল, ইবনে জিয়াদ রে, আমি হুসাইনকে ছেড়ে দেবো, ইয়েজিদের মুরিদ হয়ে যাব, ইয়েজিদের নামে বিক্রি হয়ে যাব, আমার একটা শর্ত আছে। কে বলছে? ইমাম মুসলিম, আমার একটা শর্ত আছে। তো ইমাম মুসলিমের শর্ত শোনার পরে কি হবে ওটা পরের কথা। ইবনে জিয়াদ বড় খুশি হয়ে গেছে। কি শর্ত? কি হবে? 5 লাখ টাকা দিয়ে দেব, বলবে 2টা শহরের মালিক বানিয়ে দেব, হ্যাঁ, 1 গাড়ি সোনা লাগবে দিয়ে দেব,
কারণ মন্ত্রী কোটাতে কিছুর অভাব থাকে না। হাজরাতে গেরামি বাবারা ভাইরা, ইবনে জিয়াদ বলল, ইমাম মুসলিম তোমার শর্তটা কি? ইমাম মুসলিম বলছেন, হে ইবনে জিয়াদ শোনো, আমি হুসাইনকে ছেড়ে দেব, এজিদকে মেনে নেব, হুসাইনকে ছেড়ে দেব, এজিদের দামান ধরে নেব, কিন্তু আমার শর্ত হলো এটা যে হুসাইনের মায়ের মতো যদি এজিদের মা হয়, হুসেনের বাবার মতো যদি বাবা হয়, হুসেনের নানার মতো যদি নানা হয়, হুসাইনের বংশের মতো যদি বংশ হয়, আমি হুসাইনকে ছেড়ে এজিদের দামান ধরে নেব। এ বিরাদার, ইবনে জিয়াদও জানে রে বাবা। ইবনে জিয়াদ বলল, ইমাম মুসলিম অসম্ভব, এটা হতে পারে না, এটা হবে না। এজিদ তো দূরের কথা, পৃথিবীতে কোনো মায়ের, কোনো বেটার মা কোনো দিন আপনার কি বলে হুসেনের মায়ের মতো হবে না। বাবা কাহারও বাবা হুসেনের বাবার মতো হবে না, কাহারও নানা হুসেনের নানার মতো হবে না। বলে হবে না, বলে না হবে না। তার মানে ইমাম মুসলিমের ফয়সলা এটাই, যখন হুসাইনের ঘরানার মতো ঘরানা হবে না, মায়ের মতো মা হবে না, বাবার মতো বাবা হবে না, নানার মতো নানা হবে না, তাহলে আমার ফয়সলা শুনে নেই ইবনে জিয়াদ, হুসাইনের দামান আমি ইমাম মুসলিম ছাড়তেও পারলাম না। বাবা অবশেষে ইবনে জিয়াদ হুকুম দিল। অনেক লম্বা কাহিনী, এখনো প্রায় এই ঘটনাটা আমি কম করে যদি খুব কেটে কেটে বলি তবুও আধা ঘন্টা লাগবে, কিন্তু আমি অতদূর নিয়ে যাচ্ছি না বাপ। হযরতে ইমাম মুসলিম এর ব্যাপারে ইবনে জিয়াদ হুকুম দিল যে ইমাম মুসলিমকে পাড়ার শেষে দালানের ছাদে উপরে নিয়ে যাও, আর জাল্লাদকে দিয়ে গলা কেটে একে দুনিয়া থেকে বিদায় করে দাও। আমার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা ওখানে বলেছিলেন সৈন্যদেরকে, যে ভাই গলা তো কাটবে, নিয়ে তো যাবে, আমার হুলকুমটা শুকিয়ে গেছে, একটু পানি দিলে বড় ভালো হতো। আমার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পানি তো দেওয়া হলো বটে বাবা, কেউ বলছে দাও, কেউ বলছে না, কিন্তু অবশেষে দেওয়া হলো। কলসে করে পানি রাখা ছিল, ওই পানিখানাকে আমার ইমাম মুসলিমকে এক পেয়ালা পানি যেমন দেওয়া হলো, হুজুর বসে গেলেন, পানিটা যেমনই ঠোঁটে লাগালেন, গতকালকে বেলালের বাড়িতে, তুয়া বিবির বাড়িতে, যে তালোয়ারের আঘাতে ঠোঁটটা কেটে দুই দিকে বিভক্ত হয়েছিল বাবা, কোনো একটা ওষুধ বড়ি, কোনো মহলম নেই, হুজুরের কাটা ঠোঁটটাতে যেমনই ঠান্ডা পানি লাগলো বাবা, তাজা তাজা রক্ত বেরিয়ে পানিতে পড়ে গেল। বাবারা গো, ওই পানি আর পান করা হলো না। ইমাম মুসলিম বললেন, ভাই রে, তোমাদের এই পানি আর আমাকে লাগবে না, নাও রেখে নাও। অবশেষে ইমাম মুসলিম তিনটা কথা বলেছিলেন বাবা। তিনটা কথা কি বলবো? আমার ইমাম মুসলিম বলেছিলেন, হ্যাঁ ইবনে জিয়াদ শোনো, বলেছিলেন অন্য কাউকে, কিন্তু আমি তাড়াতাড়ি করছি বাপ, রাত অনেকটা হয়ে গেছে। ইবনে জিয়াদের দরবারে শেষে ওই লোকটা বলে দিয়েছিল। ইমাম মুসলিম বলেছিলেন এক নম্বর কথা, যে আমি এই কুফাতে এসেছি, আসার পরে আমার হুসাইন ইবনে আলীকে চিঠি লিখে কুফাতে ডেকেছি, আমাকে তোমরা শহীদ করে দেবে, কোনো কথা নেই, ঠিক আছে, কিন্তু তোমরা একটা কাজ করিও, আমার শহীদের পরে আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি চলে আসে, তিনাকে বাড়ি যেতে বলিও, আর যদি না আসে তাহলে লোকজন পাঠিয়ে রাস্তা থেকে ফিরিয়ে বাড়ি যেতে বলিও। দ্বিতীয় নম্বর কি? দ্বিতীয় নম্বর বলে, কুফাতে আসার পরে আমি 700 দিরহাম টাকা দেনা করেছি, ধার করেছি, ওই টাকাটা পরিশোধ করে দিও ভাই দয়া করে। আর যদি আমার তৃতীয় নম্বর কথা হলো কি, আমার শহীদের পরে তোমরা দয়া করে আমার দেহটাকে তোমরা একটা কবর বানিয়ে দিও, জানাজা পড়ে আপনার কি বলে কবর বানিয়ে দিও। এই তিনটা কথা ইবনে জিয়াদ যখন নিজের কানে শুনে নিল, ইবনে জিয়াদ কত বড় হারামখোর, কত বড় জাল্লাদ বাবা, মুসলমানের নামে কলঙ্ক, এত বড় হারামখোর জাল্লাদ লোক, যখন এই কথাগুলো শুনলো, তখন ইবনে জিয়াদ বলল, এই ইমাম মুসলিম শোনো, তোমার দুটা কথা নিয়ে চিন্তা ভাবনা করব, তবে একটা কথার গ্যারেন্টি নাই। কি? বলে হুসাইনকে কুফাতে ডাকবো না ফিরিয়ে পাঠাবো, এটা ভাববো। আর দ্বিতীয় নম্বর, তুমি যে টাকাটা ঋণ করেছো, দেনা করেছো, ধার করেছো, ওটা পরিশোধ করবো কিনা ওটা ভাববো। কিন্তু তোমার শহীদের পরে তোমার জানাজা হবে কি না,
কবর হবে কি না এটা বলা যাবে না। কত বড় হারামখোর লোক বলেন। বাবারা গো, আমার ইমাম মুসলিমকে শেষের বেলায় পাড়ার শেষে একেবারে দালানের ছাদে নিয়ে যাওয়া হলো। সরকারি লোক সাথে আছে। আমার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাদের উপরে দাঁড়িয়ে গেছে, জাল্লাদ তলোয়ার হাতে নিয়েছে। আমার ইমাম মুসলিম বলছেন, ভাই জাল্লাদ রে, তুই তো আমার গলা কাটবি রে, একটু দাঁড়া রে, আমার স্বপ্নটা পূর্ণ হলো না রে। আমার স্বপ্ন ছিল সোনার মদিনাতে যাব, আমার নবীর দরবারে কদমের কাছে দাঁড়িয়ে নবীকে সালাম জানাবো, আর মদিনা যাওয়া হলো না রে জাল্লাদ। এখানেই আমার শেষ বিদায়, এটাই আমার চিরবিদায় রে। এ জাল্লাদ একটু দাঁড়িয়ে যা রে, আমি একটু সোনার মদিনার দিকে মুখ করে আমার মায়ার নবীকে সালাম করে নি, আমার দয়ার নবীকে সালাম করে নি। একটু দাঁড়া জাল্লাদ, দাঁড়া রে, আমার মায়ার নবীকে সালাম জানিয়ে দি। আমার ইমাম মুসলিম ছাদের উপরে দাঁড়িয়ে মদিনার দিকে মুখ করে আমার মায়ার নবীকে সালাম জানালে। আমার পিপাসা লেগে গেছে বাবা। আমার ইমাম মুসলিম শেষের বেলাতে জাল্লাদকে বলল, জাল্লাদ রে, বড় তৃষ্ণা পেয়েছি, হুলকুম শুকিয়ে গেছে জাল্লাদ, একটু আমাকে পানি দাও, তারপর গলা কাটিও রে, সহ্যের বাইরে হয়ে গেছে। আমার ইমাম মুসলিমকে পানি দিতে চাইল না। সরকারি লোক বলল, এটা শেষ ইচ্ছা, যাকে ফাঁসি দেওয়া হয় তার জন্য সরকারি রুলস আছে, শেষ ইচ্ছাটা পূর্ণ করা লাগে। ও যদি কিছু খেতে চায় তাকে খাওয়ানো হয়, কাউকে দেখতে চাই তাহলে দেখানো হয়, কেন একটু পানি দেওয়া যাবে না? বাবারা, ভাইরা, মা বোনেরা, অবশেষে পানি দেওয়া হলো। সেম কেস সেটাই হয়ে গেল বাবা। ছাদে বসে গিয়ে যেমন পানি লাগালেন ঠোঁটে, আবার রক্ত বেরিয়ে গেল। বাবারা গো, মা বোনেরা গো, আমার ইমাম মুসলিম রক্ত মাখা পানিটা আর পান করলেন না। অবশেষে দাঁড়িয়ে গিয়ে বললেন, জাল্লাদে পানি আর লাগবে না রে। এ জাল্লাদ, আর দেরি করিস না, তাড়াতাড়ি করে তুই নিজের কাজ কর রে, কারণ এই দুনিয়ার পানি পান করলে আবার পিপাসা লাগবে রে। কিন্তু আমি দেখতে পাচ্ছি রে, আমার ইমাম মুসলিম বলছেন, ভাই রে, আমি দেখতে পাচ্ছি জাল্লাদ আমার জন্য হাউজে কাউসারের পানি নিয়ে আমার মায়ার নবী অপেক্ষা করছে। হাউজে কাউসার যদি কোনো বান্দা একটা বার পান করে নয়, তাকে আর 50,000 বছর পিপাসা লাগবে না। জাল্লাদ, এবার তুই নিজের কাজ কর। আমার ইমাম মুসলিম সাথ হয়ে দাঁড়িয়ে গেছেন ছাদে। আহারে, আমার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ আল্লাহ, যেমনই বাবা জাল্লাদ তলোয়ার টেনে এত জোরে তলোয়ার চালিয়েছে, এত জোরে তলোয়ার চালিয়েছে, মা বোনের গো, আবার ইমাম মুসলিমের গলাতে তলোয়ার গিয়ে লেগে হুজুরের মাথাটা গলা থেকে আলাদা হয়ে গেল। হুজুরের মাথাখানা একটা ফুটবলের মতো বাবা দেহ থেকে আলাদা হয়ে ছাদে পড়ে গেল। মা বোনেরা, ইমাম মুসলিমের এই শহীদ হওয়ার দৃশ্যখানা দেখে আসমানের বুকে সূর্য উদয় ছিল বাবা। সূর্য নিজের মুখটা বাদলে লুকিয়ে নিল। ফারিস্তারা কাঁদে, আল্লাহ, কচি কচি দুইটা বেটা আজকে এতিম হয়ে গেল। কাজী শাড়ির বাড়িতে আছে বাচ্চা দুটি গো। ইমাম মুসলিমের দেহটা ছাদের উপরে রক্তের উপরে পড়ে একেবারে একটা মুরগিকে কেটে যদি ছেড়ে দিলে যেমন তড়পাই বাবা, রক্তের উপরে ওই মতো তড়পাতেছে। এ বাবারা, ভাইরা, মা বোনেরা গো, আমার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পাড়ার শেষে ছাদের উপরে আপনার কি বলে নিয়ে যাওয়ার পরে ইমাম মুসলিমকে আল্লাহু আকবার কবিরা ছাদের উপরে গলায় তলোয়ার চালিয়ে শহীদ করে দেওয়া হলো। একবার সবাই মিলে পড়ি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই জওয়ান ভাইরা, দাদারা, চাচারা, ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু কত তারিখে আপনার কি বলে জামে শাহাদাত পান করলেন, আর কত হিজরিতে
আমি তারিখটা বলবো। বাবা গো, 3টা লোককে 3টা ভাইকে বলবো 1 বস্তা করে সিমেন্ট লিখান তো, পারবেন? আমার ইমাম মুসলিমের নামে, ইমাম মুসলিম হুসাইনের মোহাব্বতে নিজের জানের বাজি লাগিয়ে দিলেন। 1 বস্তা করে সিমেন্ট 3টা ছেলে, দেখান তো হাত কোনো মারদে মুজাহিদ, ইমাম মুসলিমের মোহাব্বতে 1 বস্তা সিমেন্ট লিখাবে। আছেন কোনো দাদা চাচা কেউ 1 বস্তা সিমেন্ট লিখাতে পারবেন? একজনও পারবেন না? আল্লাহ আকবার। আমার ইমাম মুসলিম দুনিয়া থেকে শাহাদাত বরণ করলেন, ওনার দেহটা কি করা হলো, কবর হলো কি না আমি বলে দিচ্ছি। একজন পারবেন না? কোনো দাদা ভাই চাচা কেউ একজন 1 বস্তা সিমেন্ট পারবেন না গো? আল্লাহু আকবার। একটা কোনো দাদা ভাই কোনো জওয়ান ছেলে কেউ 1 বস্তা সিমেন্ট লিখাতে পারবেন না? আল্লাহু আকবার। নেই গো? সুবহানাল্লাহ। আচ্ছা একটা কাজ করো তো ভাই, কমিটির ছেলেরা, ইকবাল আছো? ওই ইকবাল, একটা কাজ করো, একটা চাদর নিয়ে যাও মা বোনদের দিকে আর ছেলেদের দিকে। ইসমাইল 2 বস্তা সিমেন্ট লিখে নেন। সুবহানাল্লাহ। আর একজন হয়েছে, একজনই 2 বস্তা, মানে একজন, আমি 3 জনের কাছে চেয়েছি। আর 2 নম্বরে 1 বস্তা কে পারবেন বলেন তো? 1 বস্তা কোনো দাদা ভাই পারবেন না? সুবহানাল্লাহ। পারবেন না গো? 2 নম্বরে কেউ? আল্লাহ আল্লাহ। দ্বিতীয় নম্বরে 1 বস্তা সিমেন্ট কোনো দাদা কোনো ভাই? এটা ভোজপুরি গজল।